জামাতের আমির ডক্টর শফিক তিনি হচ্ছেন ইনসিকিউর ম্যাসকিউলিনিটি একটা ডিসঅর্ডারে ভুগছেন। তিনি হচ্ছেন মেন্টাল পেশেন্ট। তিনি খুব ভালো করে জানেন যে তিনি নারীদের পায়ের ধুলোর সমতুল্য না। এই কারণে তিনি চান না নারীরা পার্লামেন্টে যাক। নারীরা যদি পার্লামেন্টে যায় তাহলে যে ডক্টর শফিকের মতো যারা আছে তাদের যে ক্ষমতার যে স্বপ্ন দেখছে, তাদের যে দাম্ভিকতা অহংকার, সেটা যে মাটির সাথে মিশে যাবে, সেই ভয় থেকে বেসিক্যালি তারা এই ধরনের কথাবার্তা বলছে। শুধু কথাবার্তা বলছে সেটা না, তারা যে ডিসিশন গুলো নিচ্ছে, যে তারা যে বলছে আল্লাহর দোহাই দিয়ে যে নারীরা হচ্ছে, যে সমস্ত নারীরা কর্মজীবী নারীরা মানে হচ্ছে তাদেরকে প্রস্টিটিউটের সাথে তুলনা করেছে। তার মানে হচ্ছে তার মা, সে যেখান থেকে পৃথিবীতে এসেছে, তার মাও কি তাহলে একজন প্রস্টিটিউট ছিল? যার আবরণে, যার ছায়াতলে তিনি বড় হয়েছেন, যেই ডাক্তার তাকে সেবা করেছে, যেই নার্স তাকে ইনজেকশন দিয়েছে, যেই নার্স তাকে সেবা শুশ্রূষা করেছে, যেই প্লেনের এয়ার হোস্টেস তার সেবা শুশ্রূষা করেছে, এই সমস্ত তার শিক্ষক, তার টিচার, তার সবাই কি তাহলে প্রস্টিটিউট? এই সমস্ত নারীদেরকে আমি বলবো ডক্টর শফিক একটা মেন্টাল পেশেন্ট এবং তার দলের লোকেরা হচ্ছে মেন্টাল পেশেন্ট। তারা খুব ভালো করে, এই ধরনের পেশেন্ট আপনারা যদি এটাকে গুগল করেন দেখবেন যে এই ধরনের পেশেন্টটা সাধারণত নারী বিদ্বেষী হয়। তারা হচ্ছে ভয় থেকে এই ধরনের কথা বলে থাকে, ইনসিকিউরিটি থেকে কথা বলে থাকে, যে আমি যদি তাকে এই নারীকে যদি নারী বিদ্বেষী, আমি যদি তাকে এই অপরচুনিটিস দিই তাহলে আমি আর এটা করতে পারবো না। এই ইনসিকিউরিটি থেকে তারা এই ধরনের কথা বলে থাকেন। তিনি ইন্টারন্যাশনালি বলেছেন নারীরা কখনোই নেতৃত্বে আসতে পারবেন না। তার মানে হচ্ছে তার মধ্যে ভয়ঙ্কর রকমের ভয় তিনি ধারণ করছেন যে নারীরা এতটাই পাওয়ারফুল যে নারীরা যদি ক্ষমতায় আসে তাহলে তার কোনো নাম নিশানা কিচ্ছু থাকবে না। তাই আমি নারীদেরকে বলবো, যে সমস্ত নারীরা, বাংলাদেশের সমস্ত অর্ধেকের বেশি জনগোষ্ঠী হচ্ছে নারী, এই নারীরা যদি 12 তারিখে জামাত ইসলামকে ভোট দেয়, তার মানে হচ্ছে এই যে জামাত ইসলামের আমি যে কথাটা বলেছে সেই কথাটার পক্ষে চলে গেল। আমি তাই নারীদেরকে বলবো, অন্য কাউকে বলবো না, যেহেতু নারীদেরকে এইভাবে ডিজিটাল লিঞ্চিং এভাবে অপমান করা হলো, নারীরা যাতে 12 তারিখে ভোট